হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। দুধ চিতই পিঠা তৈরি করতে হলে আপনাকে প্রথমে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে হবে, যার ভিতরে থাকবে অসংখ্য ছিদ্র এবং ফুলকো। তবে আপনার দুধ চিতই পিঠাটা একদম পারফেক্ট হবে। যদি পিঠা এমন ফুলকো এবং মৌচাকের মতো হাজারো ছিদ্রযুক্ত তৈরি করতে পারেন, তবে এই পিঠা দুধে ভিজানোর পর পাউরুটির মতো নরম তুলতুলে হবে, যা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। যারা একদম নতুন, কখনোই পিঠা তৈরি করতে পারেননি, পিঠা কখনো কাঁচা থেকেছে বা ফোলেনি বা ভিতরে ছিদ্রযুক্ত হয়নি বা দুধে দেওয়ার পর পিঠাটি শক্ত হয়ে গেছে, আশা করি আজকের ভিডিওটির গোপন দুটি উপকরণ এবং কয়েকটি টিপস ফলো করে সব সমস্যার সমাধান করে এমন পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তার আগে বলি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখে যাবেন। এবার চিতই পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি আতপ চাল 2 পট এবং তার সঙ্গে নিয়ে নিব এখানে পোলাওর চাল। পোলার চালটা নিয়েছি আমি হাফ পট। আমি এখানে 2 ধরনের চাউল ব্যবহার করব, একটা আতপ চাল আর একটা পোলার চাল দিয়ে এবার আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। খুব ফুটন্ত গরম পানি না, কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি 7 ঘন্টা পর চালটাকে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দিব এবং তার সঙ্গে দিয়ে দিব আমি গরম পানি। এখানে আমি 1 কাপ গরম পানি ব্যবহার করব। এখানে কিন্তু আর কিছু ব্যবহার করব না। এখন শুধু আমি পানিটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর যদি আপনারা সরাসরি আটা থেকে করেন তো অবশ্যই আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু তুলে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর বেটারটা এমন হতে হবে যেন একদম আঠালো একটা স্টিকি ভাব চলে আসে বেটারের ভিতরে। এটার স্টিকি ভাব আপনি যত আনতে পারবেন আপনার পিঠাটা তত ভালো হবে। পিঠার ভিতরে কোনো রকম দানাদার থাকা যাবে না ব্যাটারের ভিতরে। এবার আমি ব্যাটারটাকে একটি পাত্রে ঢেলে দেবো। ব্যাটারটা কিন্তু এই মুহূর্তে আমার অনেক ঘন আছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু অনেক ঘন। এই অবস্থায় কিন্তু পিঠা তৈরি করা যাবে না। এখানে আমি আরও পানি ব্যবহার করব। আর কিছু জিনিস আছে যেগুলো আসলে বলে বোঝানো যায় না, চোখে দেখে বুঝে নিতে হয়। এবার পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনার এই মাখানোর কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে। এই দেখুন, আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। একটু দেখে আন্দাজ করে বুঝে নেবেন। আর যদি আপনার এই ব্যাটারটা ঘন হয় তাহলে কিন্তু পিঠার ভিতরে যখন ভাজবেন পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে, হতে যাবে না, তখন পিঠাটা শক্ত হবে। ব্যাটারটা ঘন হলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে, আবার পাতলা হলে পিঠাটা জড়ো হয়ে আসবে, ভাজতে পারবেন না। এবার এর ভিতর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সঙ্গে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। কখনোই বেকিং সোডা ব্যবহার করবেন না। বেকিং পাউডারের এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এবার ব্যাটারটা আমার তৈরি, পাশে আমি রেখে দিলাম। এরপর আমি খেজুরের গুড়ে সামান্য কিছু পানি দিয়ে জাল করে নিয়েছি। খেজুরের গুড়টা অবশ্যই আপনারা জাল করে নেবেন। জাল করা ছাড়া সরাসরি দুধের ভিতর দিবেন না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। এবার আমি অন্যদিকে দুধ জাল করে তার ভিতর আমি কিছু মশলা অ্যাড করে দিলাম, 2টা সাদা এলাচ এবং কিছু দারচিনি দিয়ে জাল করে নিব। আর দুধ গরম অবস্থায় দুধের চুলাটা অফ করে দিয়ে তারপরে আপনি খেজুরের গুড়টা অ্যাড করবেন, তা না হলে দুধ ছানা কেটে যাবে। আর খেজুরের গুড়টা অবশ্যই একটু ঘন করে জাল করে নেবেন, তা না হলে দুধের ভিতর দেওয়ার পর যদি পাতলা রাখেন তাহলে কিন্তু দুধের এটা বেশি পাতলা হয়ে যাবে।
আর দুধে ভিজানোর পর পিঠা কেন শক্ত থাকে? দুধে ভিজানোর পর পিঠা শক্ত থাকে যদি পিঠা ছিদ্রযুক্ত না হয় সেই কারণে। আরেকটা কারণ হচ্ছে যদি আপনার দুধটা বেশি ঘন করে জাল করে নেন তাহলেও কিন্তু পিঠা শক্ত থাকে, পিঠার ভিতরে দুধটা প্রবেশ করতে পারে না। কাজেই দুধটাকে এভাবে বেশি ঘনও করবেন না জাল করে, আবার বেশি পাতলাও করবেন না, মিডিয়ামে রাখবেন, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে। এবার আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, ওই অবস্থায় আমি রেখে দিব, চুলার উপর মিডিয়াম হিটে রেখে দিব। এদিকে আমি পিঠা ভাজার জন্য চলে এলাম। প্রথমে আমি একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, এবং অবশ্যই চুলার আগুনটা একদম সমানভাবে রেখে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি চুলার আগুনটা। এবার আমি একটি পিঠা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। উপর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আমি কিন্তু একটা পিঠা শুরুতেই ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে পিঠার ভিতরে কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এমন ফুলকো এবং ছিদ্রযুক্ত হয় যদি আপনার পিঠা, তবে সেই পিঠা দুধে ভিজাইলে পিঠাটা কিন্তু অনেক নরম এবং সফট হয়। আমি আবারও আরেকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কত ফুলকো হয়েছে এবং সেই সাথে ছিদ্রযুক্তও হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিব। এবার অপর পাশটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন একটুও পোড়া যায়নি কিন্তু। আর যদি আপনাদের কড়াইটা একটু পিচ্ছিল করতে হয় সেই ক্ষেত্রে সামান্য তেল দিয়ে তারপরে পানি দিয়ে গরম অবস্থায় ধুয়ে ফেলবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে উঠে আসবে পিঠাটা। এবার পিঠাগুলোকে আমি দুধের ভিতর দিয়ে ৬ থেকে ৭ ঘন্টার জন্য রেখে দিব। ৬-৭ ঘন্টার পর আমি ফিরে আসলাম। ফিরে এসে আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি তুলে। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে। চামচ দিয়ে উঠাতে গেলে অনেক সময় পিঠাগুলো ভেঙে যায়, তাই আমি এখানে একটি পিরিচ ব্যবহার করব। পিরিচের সাহায্যে উঠালে খুব সুন্দরভাবে পিঠাগুলোকে উঠিয়ে নেওয়া যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, ইজিভাবে কেটে যাচ্ছে। আমার প্রতিটা টিপস ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন তো অবশ্যই আপনারাও এমন পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। দুটি উপকরণ অবশ্যই মেনে নিতে হবে। একটা চাল ব্যবহার করবেন আর একটা বেকিং পাউডার ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।